নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাক্যের অর্থগত শ্রেণীবিভাগের একটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমাদের যেটা জানা প্রয়োজন যে বিস্ময়বোধক বাক্য, এই বিস্ময় আর আবেগ সূচক বাক্য যেটা বলছি, এই বিস্ময় আর আবেগ বলতে কি বোঝাচ্ছে? আবেগ মানে হচ্ছে ইমোশন। এই ইমোশনগুলো বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন ইমোশন বা বিভিন্ন আবেগ তৈরি হয়। সেই আবেগটা কখনো আনন্দের হতে পারে, কখনো ভয়ের হতে পারে, কখনো ঘৃণার হতে পারে, কখনো বিরক্তির হতে পারে, কখনো হতাশার হতে পারে, কখনো লজ্জার হতে পারে, কখনো বিস্ময়ের হতে পারে। এই যে আবেগগুলো, এই আবেগের মাধ্যমে যে বাক্যের দ্বারা এই আবেগগুলো প্রকাশ পায় সেগুলোকে বলছে আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। আমরা যখন কোন একটা বিষয়ে আমরা প্রচুর আনন্দ পাই, আমাদের ভিতর থেকে যখন আনন্দ অনুভব করি আমরা, তখন যে আনন্দের ভাব ফুটে ওঠে সেটা হচ্ছে আনন্দের আবেগ। যখন আমরা কোনো কিছুর মৃত্যু দেখি বা কোনো কিছুর দেখে আমাদের মধ্যে একটা যন্ত্রণা বা দুঃখের সৃষ্টি হয়, তখন যে দুঃখের যে অনুভূতি আমরা অনুভব করি সেটাকে বলছে দুঃখের আবেগ। আমরা যখন কোনো কিছু দেখে কোনো কিছুর ক্ষেত্রে ভয় পেয়ে যাই, তখন ভয়ের মধ্যে যে ইমোশন তৈরি হয় সেটাকে বলছে ভয়ের আবেগ। আমরা যখন কারোর কোনো কাজের প্রতি যখন বিরক্তি বোধ করি, তখন তার বিরক্তির ভাব আমাদের মুখে এক্সপ্রেশনে আমাদের মুখের মধ্যে ফুটে ওঠে। এই বিরক্তির যে ভাব ফুটে ওঠে এটাকে আমরা বলছি বিরক্তির আবেগ। যখন কোনো কিছু দেখে আমরা ভয় পেয়ে যাই, তখন ভয়ের যে ইমোশন বা আবেগ তৈরি হয় তখন সেটাকে বলছে ভয়ের আবেগ। আবার কোনো কিছু থেকে যখন আমরা লজ্জা পেয়ে যাই তখন সেটা লজ্জার আবেগ। আবার কোনো কিছু দেখে আমরা আশ্চর্য বোধ করি বা বিস্ময় বোধ করি তখন সেটা বলছে বিস্ময়ের আবেগ। তো এই যে আবেগগুলো যে বাক্যের দ্বারা প্রকাশ পায় সেই বাক্যকে বলা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। এবার আমরা ফিরে যাই মেন যে টপিক, বিস্ময়বোধক বাক্যর সংজ্ঞাটা আমরা এবার আলোচনা করলে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। বিস্ময়বোধক বাক্য বলছে যে যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা, ক্রোধ মানে রাগ, বিরক্তি, বিস্ময় ইত্যাদি কোনো একটি আবেগ প্রকাশিত হয় তাকে বিস্ময়বোধক বা আবেগসূচক বাক্য বলে। আবার আমরা এটাকে রিপিট যদি আরেকবার করে বলি ভালো করে বোঝার জন্য, যে যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা, ক্রোধ, বিরক্তি, বিস্ময় ইত্যাদি কোনো একটি আবেগ প্রকাশিত হয়, তখন সেই বাক্যকে আমরা বলছি এই বিস্ময়বোধক বা আবেগসূচক বাক্য। পরবর্তী পর্যায়ে আমরা এর উদাহরণগুলোর আলোচনার মধ্যে দিয়ে আমরা সেগুলোর এই বিস্ময়বোধক বা আবেগসূচক বাক্য সম্পর্কে আমাদের যে কনসেপ্ট বা ধারণা আমরা ক্লিয়ার করব। তার আগে আমাদের একটু জানা প্রয়োজন, যখন আমরা কোনো একটা তার আগে আমরা যদি একটু ভালো করে আমাদের জানা প্রয়োজন, যখন আমরা কোনো একটা সিনেমা দেখছি, সিনেমাতে যে নায়ক নায়িকার চরিত্র থাকে এবং অন্যান্য অনেক চরিত্র থাকে, সেই চরিত্রের মধ্যে আমরা দেখি যে নায়ক যখন কোন একটা বিষয়ের প্রতি প্রচুর আনন্দ অনুভব করে, তো নায়ক তখন কি করে, নায়ক অথবা নায়িকার মনে যে একটা আনন্দের ভাব প্রকাশ পায়, তার সেই ভাবের অভিব্যক্তি মানে সে যে কতটা আনন্দ পেয়েছে তার অভিব্যক্তি তার মুখের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এক মুখের যে এক্সপ্রেশন, সেই মুখের এক্সপ্রেশনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায় যে সে কতটা আনন্দ পেয়েছে। তো সেই আনন্দের অনুভবটা আমরা তার মুখের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সে আনন্দ পেয়েছে। আবার যখন তাদের মধ্যে কেউ একজন নায়ক বা নায়িকা বিচ্ছেদের ফলে মানে তারা একের অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার ফলে যখন তাদের মনে যে দুঃখ তৈরি হয়, তখন যে দুঃখের একটা ভাব ব্যক্ত হয় সেটা গভীর একটা শোকাচ্ছন্ন ভাব। প্রচন্ড দুঃখ পেয়েছে, তখন তার মনের মধ্যে সেই দুঃখের মধ্যে একটা কান্নার প্রতিধ্বনি আমরা শুনতে পাই এবং সে কেঁদে ফেলে। অথবা তার মুখের মধ্যে যে এক্সপ্রেশনটা আমরা দেখতে পাই তাতে একটা দুঃখের ভাব ফুটে ওঠে। আবার যখন আমরা দেখি যখন কোন একটা বিষয়ে একজন অপরজনের প্রতি বিরক্ত হয়েছে সিনেমার মধ্যে, তখন তার বিরক্তির ভাবও আমরা দেখতে পাই।
সেগুলোই সিনেমার মধ্যে ছবিতে আমরা ফুটে ওঠে। এবার আমার বলার বক্তব্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আসল বিষয়ে ফিরে আসি, যে একটা সিনেমা যখন দেখি তখন তার ছবির মধ্যে দিয়ে নায়ক নায়িকা বা অন্যান্য যে পার্শ্ব চরিত্রগুলো রয়েছে তাদের অভিব্যক্তি, মানে তারা কিভাবে দুঃখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তারা একে অপরকে ঘৃণা করছে বা তারা একে অপরের প্রতি বিরক্ত হচ্ছে, সেগুলো সিনেমার দৃশ্যায়নের মধ্যে তাদের মুখের প্রতিচ্ছবির মধ্যে দিয়ে আমরা খুব সহজেই দেখতে পাই, কারণ দৃশ্যায়ন সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা এটা এই এই যে দৃশ্যগুলো, এই যে অনুভবের জায়গাগুলো যখন আমরা সিনেমাতে দেখছি তখন দেখতে পাচ্ছি, বাট যখন আমরা এটা একটা বাক্য, একটা কথা বলার মধ্য দিয়ে সেই ভাবের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে হবে, মানে সে দুঃখ পেয়েছে, আনন্দ পেয়েছে, সেটাকে আমাকে একটা বাক্য বলার মধ্য দিয়ে প্রকাশ করতে হচ্ছে, তাহলে তো সেটা সেই প্রকাশটা দেখানো অত সহজ নয়। সিনেমাতে দৃশ্য দেখে বুঝতে পারে যে দুঃখ পেয়েছে, যখন কাঁদছে দেখছি আমাদের প্রচন্ড দুঃখ পেয়েছে, আবার যখন সে উৎফুল্ল হচ্ছে তখন দেখছি সে আনন্দিত হয়েছে। কিন্তু একটা বাক্য কি কখনো হাসতে পারে? একটা বাক্য কি কখনো কাঁদতে পারে? একটা বাক্য কি কখনো বিরক্তি বোধ করতে পারে? একটা বাক্য কি কখনো লজ্জা পেতে পারে? তাহলে একটা বাক্য যেমন কখনো হাসতে পারে না, একটা বাক্য যখন কখনো কাঁদতে পারে না, আবার একটা বাক্য কখনো ভয় ভয় পাওয়াটা দেখাতে পারে না, আবার একটা বাক্য কখনো লজ্জা পাচ্ছে সেটা দেখাতে পারে না, অথবা একটা বাক্য কখনো বিরক্তি বোধ করছে সেটা দেখাতে পারে না, তাহলে কিভাবে সেই বাক্যগুলোর ওই আবেগ অনুভূতিগুলো প্রকাশ করবো আমরা বাক্যের মাধ্যমে, সেটা আমাদের ভালো করে আলোচনা করার প্রয়োজন। তো আমরা দেখব ওই বাক্যগুলোর, যেহেতু সিনেমাতে চরিত্রায়নের মধ্যে তারা যখন অভিনয় করছে, তারা তাদের অভিব্যক্তি তাদের অভিনয়ের মধ্যে দিয়ে দেখাচ্ছে যে তারা কিভাবে কাঁদছে, তারা কিভাবে হাসছে, আমাদের আমাদের পক্ষে ওই বাক্যের মধ্যে ওই অনুভূতিগুলো, আবেগগুলো প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা বাক্যর মধ্য দিয়ে তার আবেগ অনুভূতির কথা প্রকাশ করতে হবে, কিন্তু অভিনয় করা সম্ভব না। সেই কারণে বিস্ময়বোধক বা আবেগ, প্রচন্ড আনন্দ অনুভূত হয়েছে, সেই বাক্যগুলো যখন একটা বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি, তখন ওই আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে আমরা একটা কি করি, বাক্যের তো একটা ধর্ম রয়েছে, বাক্যটা আমরা লিখলাম, বাট সেই বাক্যের ক্ষেত্রে ওই আবেগ অনুভূতির ভাবকে প্রকাশ করবার জন্য একটা ভাব প্রকাশক চিহ্ন ব্যবহার করা হয়। সেই ভাব প্রকাশক চিহ্নটি হচ্ছে ঠিক এমনই হবে, এই ভাব প্রকাশক চিহ্ন। যদি আরেকবার দেখাই, এই এমনই হবে একটা ভাব প্রকাশক চিহ্ন। এই ভাব প্রকাশক চিহ্নের মধ্যে দিয়ে যখন দুঃখ পাচ্ছে তখন দুঃখের অনুভূতি প্রকাশ পাবে, যখন সে আনন্দ পাবে তখন সে আনন্দের প্রকাশ পাবে, আবার যখন সে ভয় পাবে ভয়ের প্রকাশ এখানে ওই বাক্যের মধ্যে দিয়ে আমাকে দেখাতে হবে। তাহলে আবেগসূচক বাক্য যখন তৈরি করব আমরা, বা আবেগসূচক বাক্য আমরা যখন দেখবো এক পলকে, তখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে এই বাক্যের মধ্যে কোনো দুঃখের অনুভবের কোনো কথা লেখা রয়েছে কিনা, এই বাক্যের মধ্যে কোথাও আনন্দের অনুভব বা আনন্দের আবেগের কোনো প্রকাশ এখানে পাচ্ছে কিনা, এই বাক্যগুলোর মধ্যে কোথাও বিরক্তির ভাব প্রকাশ পাচ্ছে কিনা, এই বাক্যগুলোর মধ্যে কোথাও লজ্জার ভাব প্রকাশ পাচ্ছে কিনা, এই বাক্যগুলোর মধ্যে কোথাও আনন্দে উৎফুল্ল হয়ে বিস্ময় বোধ করছে কিনা, এসবই ওই বাক্যটার যে অংশগুলো রয়েছে অংশের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো, মানে আমরা বুঝতে পারবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ওই বাক্যের শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন থাকে, বিস্ময়বোধক চিহ্ন, এটাকে বলে বিস্ময়বোধক চিহ্ন। তাহলে একটা আবেগসূচক বা বিস্ময়বোধক বাক্য আমাদের নির্মাণের ক্ষেত্রে বাক্যের যে অংশগুলো থাকবে তার মধ্যে দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, বিরক্তি, লজ্জা, বিস্ময়, এগুলোর মধ্যে যে প্রকাশ থাকবে তার অনুভব ওই বাক্যের মধ্যে থাকবে, এবং অবশ্যই একটা বাক্যের একেবারে শেষ পর্যায়ে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। আর বলে দিলাম যে বাক্য, বিস্ময়বোধক বাক্য বা আবেগসূচক বাক্য তারা কাকে বলে, যে বাক্যের দ্বারা দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, বিরক্তি, লজ্জা, বিস্ময় ইত্যাদি বা আবেগ প্রকাশ পায়, সেই বাক্যকে বলা হচ্ছে বিস্ময়বোধক বাক্য বা আবেগসূচক বাক্য। এবার আমরা একটু উদাহরণের মধ্যে দিয়ে এই বিষয়টাকে একটু বুঝবো। তো আবেগসূচক বাক্যের প্রথম উদাহরণ যেটা দিয়েছি, হায় পাখিটা মারা গেল। হায় পাখিটা মারা গেল, এই পাখিটা মারা যাওয়ার মধ্যে কোথাও একটা আত্মিক বেদনা অনুভব করছে যে ব্যক্তি পাখিটা মারা গিয়েছে। দীর্ঘদিন ধরে পাখিটাকে পোষার ফলে পাখির সঙ্গে একটা আত্মিক অনুভব তৈরি হয়েছে তার মধ্যে, এবং সেই আত্মিক অনুভবের ফলে যখন সে মারা যায়
তখন তার মধ্যে একটা বিচ্ছেদের যে বেদনা, সেটা সেই ব্যক্তির মধ্যে ভাব ফুটে উঠেছে। তখন সে বলছে, হায় পাখিটা মারা গেল। এই বেদনার যে ভাব প্রকাশ পেল, আমরা দেখছি একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। আর মারা যাওয়ার মধ্যে যে ভাবটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে দুঃখের ভাব। এটা হচ্ছে দুঃখের ভাব। পরবর্তী যদি বাক্যটা আমরা দেখি, যে কি আনন্দ আজ আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতেছি। কোন একটা খেলা হয়েছিল, সেখানে প্রচুর দল অংশগ্রহণ করেছিল, এবং সেই দলের মধ্যে থেকে একটা দল, মানে আমরা মানে সেই দল ব্যক্তিরা যারা ওই সমস্ত দলগুলোকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়েছে, সেটা একটা প্রচন্ড একটা আনন্দের অনুভূতির ভাব প্রকাশ পেয়েছে। সেই জন্য বলছে কি আনন্দ আজ আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতেছি। এটা মাঝখানে রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা বাক্যের শেষে সেই বিশেষ ব্যবহার করতে। এটা যে ভাবটা প্রকাশ পাচ্ছে, এই যে ভাবটা, এই ভাবটা হচ্ছে আনন্দের ভাব প্রকাশ পাচ্ছে। এই যে বাক্যের মধ্যে দিয়ে যে ভাবটা প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে আনন্দের ভাব। একই রকম ভাবে যখন আমরা ছি এমন কাজ তোমাকে মানায় না, এটার মধ্যে কোনো একটা জায়গায় বিরক্তি একটা ভাব প্রকাশ পাচ্ছে, যে তুমি যে কাজটা করেছো তার প্রতি যিনি বলছেন তার বিরক্ত বোধ করছে সে। তো এই ভাবটার জন্য বিরক্তি প্রকাশ পাচ্ছে বলে এটাও বলা যেতে পারে আবেগ সূচক বাক্য বা বিস্ময় সূচক বাক্য। পাখিটা কি সুন্দর, মানে সুন্দর একটা পাখি দেখে যে ব্যক্তি বলছেন সে খুব উৎফুল্ল হয়েছে এবং সে বিস্ময় মানে আনন্দিত অনুভব করে সে আশ্চর্য মনে হয়েছে, তার আশ্চর্য হয়েছে বা অবাক হয়েছে। এটার মধ্যে একটা বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। বিস্ময় মানে অবাক হওয়া। উফ, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছে। এই তার দাঁড়িয়ে থাকাটা তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বাক্যের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে বিরক্তির ভাব। আর ছি এমন কাজ তোমাকে মানায়, একটা বিরক্তি শুধু নয়, এটার মধ্যে একটা ঘৃণার ভাব ফুটে উঠছে। এই কাজটা যে করেছে তার জন্য সে ঘৃণাবোধ করছে। তাহলে আমরা যদি বাক্যগুলোকে একটা রিভাইজ করি আমরা, তাহলে দেখবো যে প্রথম বাক্য যেটা রয়েছে, হাই পাখিটা মারা গেল, এটার মধ্যে দুঃখের ভাব অনুভব হচ্ছে। কি আনন্দ আজ আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতেছি, যেটার মধ্যে আনন্দের ভাব প্রকাশ পেয়েছে, সেই জন্য করে এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য বা আবেগ সূচক বাক্য। ছি এমন কাজ তোমাকে মানায় না, এটার মধ্যে বিরক্তি বা ঘৃণা প্রকাশ পাচ্ছে। এটার মধ্যে বিরক্তি বা ঘৃণা প্রকাশ পাচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে আবেগ সূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। পাখিটা কি সুন্দর, পাখিটা সুন্দর একটা পাখি থেকে তার মধ্যে আনন্দ আশ্চর্য হয়েছেন, সেটা বিস্ময় প্রকাশ পাচ্ছে বলে এটাও আবেগ সূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। আর উফ, তুমি এখনই এখানে দাঁড়িয়ে আছো, তার মধ্যে একটা তার দাঁড়িয়ে থাকাটা তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটার মধ্যে বিরক্তির ভাব প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বিস্ময়বোধক বাক্য বা আবেগ সূচক বাক্য। তো যদি আমরা এটাকে, যে ক্লাসটা আমরা করলাম, যদি আমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটাকে বারবার রিভাইজ করে দেখি, তাহলে আমরা এই আবেগ সূচক বাক্য সম্পর্কে বা বিস্ময়বোধক বাক্য সম্পর্কে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হবে। আশা করছি ক্লাসটা আমাদের ভালো লেগেছে। নমস্কার।